২৪-এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়ার প্রায় ২ বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছার কথা জানান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে শেখ হাসিনার এই বক্তব্যকে দেশে ফেরার ঘোষণার চেয়ে পরিস্থিতি যাচাইয়ের কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা। জুলাই আন্দোলনের বীরদের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের জোর দাবি জানানো হচ্ছে। এই জটিল পরিস্থিতির মাঝেই শেখ হাসিনার এমন বক্তব্য ভারতের জন্য এক ঢিলে অনেক পাখি মারার মতো সুযোগ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, ভারতের সায় বা পরামর্শ ছাড়া শেখ হাসিনা এই ঘোষণা দেননি। ডিসেম্বরে তিনি সত্যিই দেশে ফিরলে গত ২ বছর ধরে তাকে আশ্রয় দেয়া নিয়ে দিল্লির যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছিল তা থেকে মুক্তি পাবে ভারত। আর বাংলাদেশের পরিবেশ অনুকূলে না থাকায় হাসিনা ফিরতে না পারলেও অন্য অজুহাত দিতে পারবে নয়াদিল্লি। আন্তর্জাতিক মহলে তারা বলতে পারবেন শেখ হাসিনা নিজে ফিরতে চাইলেও সেই উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বাংলাদেশ সরকার। দিল্লি পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনার এই সিদ্ধান্তের পেছনে নিজস্ব কিছু রাজনৈতিক অঙ্ক রয়েছে। গত ২ বছর ধরে বাংলাদেশে হামলা মামলার শিকার হচ্ছিলেন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তখন আওয়ামী লীগের শীর্ষ নেতারা আরাম আয়েশে বিদেশে কাটাচ্ছেন বলে তীব্র সমালোচনা তৈরি হয়। তাই ডিসেম্বরে ফেরার একটি সময়সীমা ঘোষণা করে মূলত নেতাকর্মীদের চাঙা করতে এবং দলে নিজের একক নেতৃত্ব ধরে রাখতে চেয়েছেন শেখ হাসিনা। একই সাথে আদালতের কাছে আত্মসমর্পণের কথা বলে তিনি বর্তমান সরকারের উপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তিনি বার্তা দিতে চেয়েছেন তিনি দেশের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত, তবে রাষ্ট্রকে সুষ্ঠু ও অবাধ বিচারের নিশ্চয়তা দিতে হবে। এদিকে ডিসেম্বরে ফেরার কথা বললেও শেখ হাসিনা যে সত্যিই ঢাকার বিমানে চাপবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাঝের এই সময়টাতে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব পর্যবেক্ষণ করবেন বলে মনে করা হচ্ছে। পর্দার আড়ালে যদি তার নিরাপত্তার বিষয়ে কোনো রফা দফা না হয় তবে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। এদিকে ভারতে আশ্রয় নিয়ে থাকা হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে এই ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে নেত্রীর সঙ্গে প্লেনে বোঝাই করে ফেরার কথা বললেও সাবেক এক মন্ত্রী বলেছেন শেখ হাসিনার মতো আন্তর্জাতিক পরিচিতি সবার নেই। ফলে সাধারণ নেতাকর্মীরা দেশে ফিরলে মামলার কারণে বিপাকে পড়ার আশঙ্কা করছেন। তাই শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা আপাতত বলটিকে বাংলাদেশের কোর্টে ঠেলে দেওয়ার একটি সুচিন্তিত রাজনৈতিক চাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।